নির্বাচনে অনেক কিন্তু আমাদের দেওয়ানগঞ্জে বক্সিগঞ্জে নয় কিন্তু সারা বাংলাদেশে অনেক রকমের ষড়যন্ত্র চলছে। অনেক জায়গায় কিছু কিছু সরকার উপদেষ্টার মদতে নতুন কিছু দল হচ্ছে, আবার অন্যান্য রাজনৈতিক দল যারা ফ্রন্টে আসতে চায় তারা বিভিন্ন ধরনের ইলেকশন পিছিয়ে দেওয়ার জন্য চেষ্টা করতেছে। আমাদের যুগপৎ আন্দোলনের সঙ্গে যে যারা ছিল, যে 42টি দল সঙ্গে রয়েছে, তারপরেও এই দেশে কিন্তু একটা নির্বাচন হতে যাচ্ছে, যে নির্বাচনটি একেবারে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ হবে। এখানে কিন্তু সিলমারা চলবে না, আপনার জোর করে ভোটও নেওয়া যাবে না, ব্যালট ছিনতাইও হবে না। কাজেই নির্বাচনের জন্য আমাদেরকে এমন ভাবে প্রস্তুতি নিতে হবে, আগে যে 2001-এ আমরা সুন্দর করে সেন্টার কমিটি করেছি, ওয়ার্ড কমিটি করেছি, আমাদের বিভিন্ন নেতাদের দায়িত্ব দিয়েছি এবং সেই দায়িত্বপূর্ণ নেতারা কাজ করেছে, মানুষের কাছে গোল ধরে গিয়েছে, কার কার কি সমস্যা আছে সেই সমস্যাগুলি তারা লিপিবদ্ধ করেছে। নির্বাচনের পরে সেই কাজগুলি আমরা করেছি। এইবারও আমাদের নির্বাচনের জন্য প্রস্তুতিটা এইভাবে রাখতে হবে যে আমাদেরকে সুশৃঙ্খল থাকতে হবে, আমাদেরকে আওয়ামী লীগের মতো ফ্যাসিস্ট সরকারের মতো আচরণ করা যাবে না, আমাদের ব্যবহার নেতা কর্মীদের হতে হবে জনবান্ধব এবং আমাদের 31 দফার মাধ্যমে যে সংস্কার, রাষ্ট্রের যে সংস্কার আমরা করব, একবার প্রান্তিক কৃষক থেকে আরম্ভ করে একদম আমাদের এই কেন্দ্রীয় পর্যায় পর্যন্ত, যাতে করে সবাই সমতার ভিত্তিতে সবকিছু পায় এবং সবাই স্বাধীনতার সুফল উপভোগ করতে পারে, সেই ব্যবস্থা যাতে হয়, এটার কিন্তু বার্তা তিনি দিয়েছেন।